হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করে দেখাবো। আমার আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারে আসবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হলে দিয়ে দিব 3 টুকরা দারচিনি আর 3 টুকরা এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি একটা। এবার এই গরম মশলাটা আমি একটু তেলের সাথে ভেজে নিব। তেলের সাথে ভাজার সময় দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা একদম ব্রেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলা দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এবার আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর বাটা মশলা ব্যবহার করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন, এতে করে তেলটা কিন্তু আর গায়ে লাগার সম্ভাবনা থাকবে না। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিব। আর মশলাটা কষিয়ে নেওয়ার সময় প্রয়োজনে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষিয়ে নেবেন মাংসর টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। কিছুক্ষণ জাল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। ঠিক এই সময়ে কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। আমি আগে থেকেই মুরগির মাংসটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মশলার ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মুরগির মাংসটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, আর না দিলেও চলবে। মাংসটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই কিন্তু হবে। আর মাংসটা কষিয়ে নেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে বড় সাইজের 2টা আলু একটু ছোট সাইজ করে কেটে ভালো মতো ধুয়ে এরপরে দিয়ে দিলাম। এবার মাংসর সাথে আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুর সাথে ভালো মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানি দিতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে মাংসটা আমি রান্না করে নিচ্ছি। আর আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি এতে মুরগির মাংস আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু আলুর তরকারি তাই লবণের পরিমাণটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর মাংস আর আলুটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে নিব। আপনারা যতটুকু পরিমাণ ঝোল পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ রাখবেন। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এরপরে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে নিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আমার আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য আশা করছি উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।